কেউ 2 বছর দিতে পারে নাই। হ্যাঁ, আমি এই লাইফে 40 লাখ টাকা লস করছি মেয়ে মানুষ হয়ে। আমার হচ্ছে একটু সবকিছুতে একটু বেশি, সাহসটাও বেশি। সো আমি কিন্তু অনেক বেশি লস করছি, জন্য আপনারা যেন লস না করেন এর জন্য বারবার সতর্ক করি। আমার তো এই জিনিসটাকে আপনার ওইভাবেই কি ইউজ করতে হবে। আমরা যারা জব করি তারা কি করি, চাকরি শেষে মানে অফিস টাইম শেষ হইলে তো অফিসে বসে থাকি না, থাকি কি সেম ভাবে এখান থেকে যখন আপনার টার্গেটটা হিট হয়ে যাবে তখন মার্কেট থাকবেন না। এতে হিতে বিপরীত হবে, আপনার অ্যাকাউন্ট জিরো হবে। ওভারটেক কখনোই কাউকে হ্যাপিনেস দিতে পারে না। ইভেন আমার নিজেকেও 2 বছর দিতে পারে নাই। হ্যাঁ, আমি এই লাইফে 40 লাখ টাকা লস করছি মেয়ে মানুষ হয়ে। আমার হচ্ছে একটু সবকিছুতে একটু বেশি, সাহসটাও বেশি। সো আমি কিন্তু অনেক বেশি লস করছি, জন্য আপনারা যেন লস না করেন এর জন্য বারবার সতর্ক করি। ওভারটেক করবেন না। আমার দেখা গেছে আপনাদের সময় যখন বিগিনার ছিলাম, মানে একদম নতুন ছিলাম, তখন আমি ভালো প্রফিট করতাম। ওই যে একটু মেধাশক্তি বেশি, প্রফিট করতাম বাট ধরে রাখতে পারতাম না। সবকিছুই ছিল, শুধু কি ছিল না, কন্ট্রোলে ছিলাম না আমি। আমার এমন সময় গেছে $1000 $800 মানে $200 টিপি করলেও দেখা যাচ্ছে যে রাতে আমার $1200-1300 অ্যাকাউন্টে হয়ে গেছে। তো ওইটা আবার বেশি করতে যায়, ওইটা তো জিরো করছি। বাইন্যান্স থেকে শুরু করে বিকাশ, নগদ, ওগুলাতেও যা থাকছে ব্যাংকে সব ডিপোজিট করে ফেলছি। তাহলে ক্ষতিটা আমার হয়েছে না। ওইটা আমি রাতে কখনোই মানে প্রফিট নিয়ে ঘুমাইতে পারি না ওভারটেট করে। যখন থেকে আমার ভিতরে কন্ট্রোল আসছে, যখন থেকে আমি দিনে 5টা-6টা এন্ট্রি নিছি এবং হচ্ছে আমার টার্গেটটা আমি হিট করছি, হিট করার পরে আমাকে মার্কেট কোটি টাকা দিলেও মার্কেটে থেকে নেই, তখন থেকে আমি সাকসেস। আপনাদেরও সাকসেস হতে হলে সেটা করতে হবে। ট্রেডিং হচ্ছে একটা বিজনেস, আপনারা এটাকে বিজনেসের মতো নেন। ট্রেডিং হচ্ছে একটা জব, আপনারা জবের মতো নেন। এক্সট্রা কোনো ভাবে যে এটা একটা টাকার মেশিন এইভাবে নিয়েন না, ঠিক আছে? তাহলে সব শেষ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো এই ট্রেডিং এর এই রেড ব্রেন, আমরা লাইফের কত হার্ড ওয়ার্ক করি, কত কি করি, ঠিক আছে? যারা জব করেন তারা সকাল 8টা থেকে 5টা-6টা পর্যন্ত এখানে লেগে থাকেন। এটা কি কঠিন না? বাট এখানে রেড গ্রিনের এই চার্ট, এটা আমার কাছে মনে হয় সহজ। এটা যদি শিখতে পারেন, এটা যদি কন্ট্রোলে নিতে পারেন, তাহলে আপনার আর অন্য কিছু করতে হবে না। আরে ভাই, বললাম তো সবকিছু হবে বাকিতে। হ্যাঁ, ওই যে ব্যাপারী ফল দিবে বাকিতে, ভাড়া বাকিতে। আরে আরেকটু জোরে কথা বললে তো ফোন ছাড়াই শুনতে পারবে। আরে বললাম তো রে ভাই, বাকিতে বাকিতে। হ্যাঁ, এটা যদি কন্ট্রোলে নিতে পারেন, তাহলে আপনার আর অন্য কিছু করতে হবে না। বাস্তব কথায় আসবেন সবসময়। আপনাকে একজন বলবে যে $50 থেকে আপনাকে করে দিচ্ছি $5000, ওগুলো সব ফেক। মার্কেট কারো বাপের না, মার্কেটের মতো চলে। এই যে একটা ক্যান্ডেল, এখান থেকে যারা মনে করেন যে এখান থেকে যারা ডাউনে নিছে তারা লস করছে না, এই 1 মিনিটেরই একটা চার্ট। আবার যারা আপে নিছে, যারা বুঝে আপে নিছে, তারা কিন্তু প্রফিট করছে। এতে কি বুঝলেন? শিখারও কিছু ব্যাপার আছে, শিখারও কিছু এখানে সাইকোলজি আছে, যেটা আপনি 100% বলতে পারবেন না। বাট মনে করেন যে বাহিরে বৃষ্টি হইতেছে, তাহলে কি আপনার ছাতা নিয়ে যাইতে হবে। তো বৃষ্টিটাকে মানে বাহিরে মেঘ ধরাইছে, আকাশে মেঘ ধরাইছে, আপনি হচ্ছে নিজেকে সেভ করার জন্য কি করবেন? ছাতা নিয়ে যাবেন। তো সেম ভাবে আপনি যখন এখানে কনফার্মেশন পাবেন যে এখানে ক্যান্ডেল হইছে, এখানে সাপোর্ট আছে, মার্কেটে এখানে রাউন্ড নাম্বার আছে, এখানে মার্কেট ব্রেকআউট করছে, এই কনফার্মেশন পাইলেই তো আপনি এখান থেকে এন্ট্রি নিতে পারবেন, ঠিক আছে? তো 100% বলতে কিছু বলা যাবে না মার্কেটে, বাট আপনি কিছু নলেজ খাটাইতে পারেন, কিছু নলেজ শিখতে পারেন। এবং ট্রেডিং এর সবথেকে বেশি হচ্ছে ম্যানেজমেন্ট, যেটার ঊর্ধ্বে কিছু নাই। ম্যানেজমেন্টই সবকিছু। আপনার $100 আছে, আপনি $1 করে এন্ট্রি দেন, আপনাকে টানা, আপনি যদি নাও পারেন ট্রেডিং, টানা 5টা এন্ট্রি আপনি একভাবে নিলেও লস যাবে না। তো ট্রেডিং এর ম্যানেজমেন্টই সবকিছু। $100 থাকলে আপনার মানে যে ব্যালেন্সই থাকুক, আপনি 1% করে এন্ট্রি নেন, দেখেন আপনি প্রফিটেবল হবেন। আপনি হাই রিস্ক নিলে আপনার অ্যাকাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা আছে। আছে কি সম্ভাবনা কি? এটা হয়ে যাবে। এটা কারণ আপনি দেখেন আপনার আশেপাশে সবাই ট্রেডিং এ যারা আসছে, ম্যানেজমেন্ট যেই ব্যক্তি করে না সেই ব্যক্তি কি প্রফিটেবল? কখনোই না। হতে পারে সেটা 1 দিন, হতে পারে সেটা 2 দিন, হতে পারে সেটা 7 দিন, কিন্তু 8-10 দিনের মাথায় সে অ্যাকাউন্ট জিরো করবেই। এর জন্য ট্রেডিং এর ম্যানেজমেন্টের বাইরে কিছু না। তো আমরা কি বললাম, ট্রেডিং হচ্ছে আমাদের নিতে হবে কিভাবে, একটা বিজনেস, একটা জব, লাইক এভাবে, ঠিক আছে? ট্রেডিংকে আমরা কখনো জোয়ার নেই ইউজ করবো না। এটা কিন্তু বাংলাদেশে বৈধতা দেয় নাই। কেন দেয় না জানেন? আমাদের বাঙালিদের জন্য দেয় নাই। অন্যান্য কান্ট্রিতে বৈধতা দিচ্ছে, আমাদের দেশে কেন দেয় নাই? আমরা এইভাবে ইউজ করতেছি, এর জন্য দেয় নাই। আমরা যদি ভালোভাবে এটা ইউজ করতাম, তাহলে কিন্তু এটা বৈধতা পাইতাম। আমরা ওইভাবে ইউজ করি না, কারণ কি? আমরা বাঙালি।
তো সবার মতো আপনার হওয়া যাবে না, আপনার একটু ডিফারেন্ট হতে হবে। ট্রেডিং এ এসে 99% মানুষ ফেল করে, কেন করে? এখানে ইমোশন কন্ট্রোল করতে পারে না, বাট ওই 1% যে মানুষ কন্ট্রোল করতে পারে ওটার ভিতরে আপনার হইতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আহমেদ, আমার কথা কি ক্লিয়ার বোঝা যায়?